কিছু কিছু মানুষ অনেক অনেক ভালো কাজ করে থাকে, বিশেষ করে মানুষের বিপদে আপদে, তারপরে মানুষ যখন কোনো সমস্যার মধ্যে পড়ে, এলাকাবাসী, গ্রামবাসী অথবা বিভিন্ন দেশবাসীর মধ্যে যখন কোনো বিপদ আপদ দেখা দেয়, তখন অনেক মানুষ আছে যারা নাকি তাদের অর্থ সম্পদ, তারপরে জানমাল থেকে অনেক ব্যয় করে, তারপরে তাদের পাশে, বিপদগ্রস্তদের পাশে দাঁড়ায়। তো এখন আমার কথা হচ্ছে যে তাদের মধ্য থেকে যারা এই ইবাদত করে, তো তাদের থেকে রাষ্ট্রের জন্য, দেশের জন্য, মানুষের জন্য এবং দেশের কল্যাণের জন্য, জনগণের জন্য, তো এদের মধ্যে থেকে কিছু মানুষ আছে যারা নাকি আল্লাহ তাআলার ফরজ বিধানগুলা মনে চাইলে মানে, মনে চাইলে মানে না। মনে চাইলে নামাজ পড়ে, আবার নামাজ ছাড়ে, আবার মনে চাইলে, যেমন আল্লাহ তাআলার ফরজ কিছু বিধান, এদের মধ্যে দেখবেন কিছু মানুষ আল্লাহ তাআলার ফরজ বিধান মানে না, কিন্তু অনেক অনেক ভালো কাজ করে। ফরজ বিধান অস্বীকার করে এটা না, কিন্তু ফরজ বিধান তারা মাঝে মধ্যে মনে চাইলে মানে, না মনে চাইলে মানে না। যেমন এর মধ্যে নামাজ টামাজ, তারপরে নামাজ আছে, হজ আছে, জাকাত আছে, বা যেগুলা বিধান বা যে ইবাদতগুলো আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, এমন কিছু ইবাদত তারা দেখবেন অনেক সময় তারা ছেড়ে দেয়। কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ দেখবেন যে অনেক অনেক দেশের জন্য অনেক কিছু করে থাকে মানুষের জন্য। তো এখন আমার কথা হচ্ছে যে যারা নাকি ফরজ বিধান ছেড়ে দেয় আর নফল যেগুলো কাজগুলো করে থাকে, যে অনেক ভালো কাজগুলো দেশের কল্যাণের জন্য, মানুষের বিপদগ্রস্তদের পাশে দাঁড়া, যে কোনো সময় যখন মানুষ বিপদে পড়ে তখন তাদের মধ্যে যারা নাকি ফরজ ইবাদত ছেড়ে এই নফল ইবাদতগুলো করে, এগুলোকে আসলে তাদের সফলতা আসবে, বা এগুলোকে আসলে দুনিয়া আখেরাত উভয়ভাবে কি কল্যাণ আসবে, বা এগুলা দিয়ে কি সহজে জান্নাত পাইবে, বা আখেরাত এবং কবর এবং কিয়ামতের ময়দানে কি এই নফল ইবাদতগুলো করে কি তারা পার পেয়ে যাবে, যদি আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো তারা সঠিকভাবে না মানে, অথবা না ইবাদত করে, বা না হুকুমগুলো, আল্লাহ তাআলার ফরজ হুকুমগুলো যদি না মানে, এই নফল ইবাদত দিয়ে কি তারা পার পেয়ে যাবে? তো আমি আপনাদেরকে একটা কথা বলি, এই সমস্ত মানুষ যারা নাকি নফল কাজ করে, হাজার 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 ভালো ভালো কাজ করে, যারা নফল হাজার হাজার ভালো কাজ করে, কিন্তু ফরজ বিধান, ফরজ কাজ মাঝে মধ্যে ধরে, মাঝে মধ্যে ছাড়ে। আমি আপনাদেরকে বলি যে দেখেন, ফরজ বিধান হচ্ছে এমন একটা বিধান, ফরজ হচ্ছে আল্লাহ তাআলার বিধান, যেটা নাকি আপনাদের সমস্ত মুসলমানদের মানা হচ্ছে বাধ্যতামূলক। যে কাজগুলা সমস্ত মুসলমানদের জন্য মানা বাধ্যতামূলক, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এই সম্পর্কে, তো ওই বিধানটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। আর নফল, আপনি মনে রাখবেন যে হাজার হাজার কোটি কোটি নফল ইবাদত একটা ফরজ ইবাদতের সমান না। তাহলে আপনি বলেন যে আপনার জীবদ্দশায় আপনি কত হাজার কোটি নফল ইবাদত, যেমন মানুষের বিপদে আপদে, তারপরে বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট, তারপরে মানুষ যখন বর্ষা আসে, বা বিভিন্ন বিপদে আপদে, দেশের জন্য যখন আপনি দেশের মানুষের বিপদে আপদে আপনি দাঁড়াইতেছেন, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকা দান করতেছেন, তো এগুলা ধরেন করতেছেন। আপনি মনে রাখেন, এরকম হাজার হাজার কোটি কাজ যদি আপনার জীবদ্দশায় করেন, একটা ফরজ ইবাদতের সমান না। কারণ ফরজ ইবাদত করার পর যখন আপনি এই কাজগুলো করবেন, তখন আপনার এই নফল কাজগুলো আপনার জন্য অনেক 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 কল্যাণ আসবে। হ্যাঁ, এখন বলতে পারেন যে ফরজ ইবাদত করি না, এখন এইগুলা কি কোনো কাজে আসবে না? দেখেন, এগুলো কাজে আসলেও কিন্তু আপনি এটা মনে রাখতে হবে যে একটা ফরজ বিধান, আল্লাহ তাআলার যে কোনো একটা ফরজ বিধান থেকে আপনার নফল ইবাদত হাজার হাজার কোটি গুণ থেকেও একটা ফরজ বিধান উত্তম। তো আপনি বলেন, আপনার জীবদ্দশায় কত হাজার কোটি আপনি ফরজ এই নফল এরকম ইবাদত আপনি করতে পারছেন, আর আপনার জীবন থেকে কয়টা ফরজ আপনি এই নফল ইবাদত করতে গিয়ে, অথবা এই নফল ইবাদত দিয়ে আপনি কতটা ফরজ বিধান আপনি ছাড়ছেন? আপনি চিন্তা করেন বা হিসাব করেন। জাকাত দেওয়া হচ্ছে ফরজ, তাই না? তো জাকাত দেওয়ার পরে যখন আপনি ধরেন আপনার এখন 1 কোটি টাকা জাকাত আসছে, এখন আপনি হিসাব করে জাকাত দিয়ে দিচ্ছেন, এটা কার বিধান? আল্লাহর বিধান। এবং জাকাত দেওয়া এটা হচ্ছে ফরজ, জাকাত না দিলে আপনার আযাব ভুগতে হবে। এখন জাকাতের পর যদি আপনি আপনার টাকা থেকে আপনার যদি জাকাত যেটা আপনার আসছে সেটা আপনি হিসাব করে দিয়ে দিচ্ছেন, তারপরে যদি আপনি হাজার হাজার মিলিয়ন কোটি কোটি টাকা ভালো কাজে দান করেন, মানুষের মসজিদ মাদ্রাসা, 10 তলা 20 তলা মসজিদ বানান, মসজিদ মাদ্রাসা বিভিন্নভাবে যদি আপনি টাকা খরচ করেন, ওইগুলো হচ্ছে আপনার নফল ইবাদত। তো আপনার জাকাতটা হচ্ছে ফরজ ইবাদত, আর ওইগুলো হচ্ছে নফল ইবাদত। তেমনি নামাজটা হচ্ছে ফরজ ইবাদত, আর ওইগুলো হচ্ছে নফল ইবাদত। তো আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান, যখন কোনো ব্যক্তি যদি হজ ফরজ হয়, ধরেন হজ করে না, সেই হাজার হাজার কোটি টাকা সে দান করে হজ করে না। কোনো ব্যক্তির ধরেন রোজা ফরজ, সে রোজা আল্লাহর ফরজ বিধান মানে না, সে নফলভাবে মানুষ হাজার হাজার রোজাদার ব্যক্তিকে খাওয়া। আপনি বলেন, হাজার হাজার কোটি কোটি ব্যক্তিদেরকে আপনার খাওয়ানো, আর আপনার একটা ফরজ রোজা আপনি যখন ছেড়ে দিবেন, আপনি রাখবেন না, তখন এটা আর ওইটা দিয়ে আপনি যখন
মাফ করেন, আপনার ফরজের সাথে এটা কখনো তুলনা হবে না। কারণ নফল ইবাদত হচ্ছে এমন একটা ইবাদত যেটা নাকি আপনার বাধ্যতামূলক না, এগুলো করতে পারলে আপনার সওয়াব হবে, না করলে আপনার কোনো গুনাহ নাই। আর ফরজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনার বাধ্যতামূলক করতেই হবে। আপনারা যদি মুসলমানদের জন্য বাধ্যতামূলক, তাহলে যারা নাকি মানে ফরজ ইবাদত অনেক অবহেলিত এবং অনেক নফল কাজের মধ্যে, বিভিন্ন কাজের মধ্যে যারা নাকি লিপ্ত, আমি তাদেরকে বলি যে আমি মনে করি যে আপনারা বিশেষ করে ফরজ গুরুত্ব দেন। আর এই নফল কাজগুলা সবচেয়ে বেশি শোভা পায় এবং সবচেয়ে বেশি কল্যাণকর হিসাবে আখেরাতে ও দুনিয়াতে ফায়দা হবে যে যারা নাকি ফরজ ইবাদতগুলো, আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো পূর্ণাঙ্গভাবে মানতেছে তাদের জন্য। আর বাকিদের জন্য ফায়দা হবে, তবে ফরজের জন্য আটকে যেতে হবে। শুধু নফল দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আমি যতটুকু জানি কোরআন সুন্নাহ অনুযায়ী, যতটুকু আমার মানে আমি আলেম ওলামা সম্পর্কে যতটুকু শুনছি বা কোরআন সুন্নাহ যতটুকু জানি, তবে আমি আমার জ্ঞান থেকে আমি বলতেছি যে ফরজ ইবাদত যদি ছাড়েন, শুধু নফল ইবাদত আপনি হাজার হাজার কোটি কোটি করলেও যদি ফরজ ইবাদত না করেন, আপনার আটকে যেতে হবে। তো এই জন্য যারা নফল হাজার হাজার কোটি কোটি ভালো ভালো কাজ করেন বা জীবদ্দশায় হাজার হাজার শত শত ভালো কাজ করেন, তাদেরকে আমি বলি যে বাধ্যতামূলক ফরজ ইবাদতের পাশাপাশি করেন। কারণ ফরজ ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার বিধান, আর নফলগুলো হচ্ছে আপনার করণীয়, নফলগুলো হচ্ছে আপনার ইচ্ছা, আপনি করলে সব হবে, না করলে গুনাহ নাই। তো এই জন্যই নফল ইবাদত থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ফরজ ইবাদতগুলো। তো অনেক মানুষ আমরা দেখি যে অনেক সেলিব্রিটি বিভিন্ন সময় যখন আমাদের দেশের মধ্যে কোনো সমস্যা দেখা দেয়, মানুষদের পাশে দাঁড়া। আবার তাদের মধ্যে দেখলাম যে তারা অনেক সময় ফরজ ইবাদতগুলো করে না, বিভিন্ন হারাম কাজেও লিপ্ত থাকে, কিন্তু আবার ভালো কাজও করে। তো এই জন্যই এদেরকে বলি যে নফল ইবাদত, নফল হাজার হাজার ইবাদত থেকে একটা ফরজ ইবাদত তার থেকে কোটি 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 গুণ উত্তম। এই জন্যই ফরজ ইবাদত করতে হবে, পাশাপাশি আপনার সাধ্য অনুযায়ী আপনি নফল ইবাদত করেন, তাতে কোনো সমস্যা নাই। আপনার হাজার হাজার কোটি কোটি সওয়াব হবে এবং সে এর জন্য আপনি আখেরাতে এর জন্য ইনশাল্লাহ আপনি পাইবেন। দেখেন ইহুদি নাসারা বেদিন যারা ঈমান আনে নাই, তারা কি তাদের মধ্যে অনেকে আছে না ভালো কাজ করে থাকে, অনেকে আছে না মানুষদের কল্যাণকর কাজ করে থাকে, রাস্তা বানায় দেয়, বানায় দেয়। তাদের জন্য কিন্তু আল্লাহ তাআলা কি করছে, যারা বেঈমান তারা যদি ভালো কাজ করে, তাদের জন্য তাদের এই ভালো কাজের কিছু কিছু সফল আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিবে। তাহলে আপনি যারা মুসলমান, তাদের তো আখেরাত দরকার, তাই না? আখেরাতের জন্য যদি করেই থাকেন, আমাদের তো দুনিয়া দরকার কম, দুনিয়াতে এত দরকার নাই। আমাদের আখেরাতে যদি দরকার হয় থাকে, তাহলে আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো বাধ্যতামূলক মানতে হবে। তারপরে ইনশাআল্লাহ নফল ইবাদতগুলো পাশাপাশি করতে পারলে আলহামদুলিল্লাহ, না করতে পারলে তাতে কোনো সমস্যা নাই এবং তাতে কোনো গুনাহ হবে না। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আমার এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, দয়া করে ক্ষমা করে দিবেন এবং ভালো কথাগুলো ইবাদত করার মধ্যে আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক।